রবিবার সাত সকালে মালদায় প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। দুষ্কৃতীদের ছোড়া পরপর দুটি বোমার আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে প্রাণ হারালেন মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন। ঘটনায় অভিযোগের আঙুল উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মৃত কংগ্রেস নেতার ছেলের অভিযোগ, এই দিন সকাল ৯টা নাগাদ তার বাবা মানিকচকের ধরমপুর স্ট্যান্ডের কাছে বাজার করতে গিয়েছিলেন। ওই সময় ৪-৫ জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তার বাবাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরপর দুটি বোমা ছোড়ে। সেই বোমার আঘাতে তার বাবা ঘটনাস্থলেই প্রাণ হারান। তার আরও অভিযোগ, এই ঘটনায় গোপালপুর অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ নাসিরের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। তারাই তার বাবাকে প্রকাশ্য দিবালোকে জনবহুল বাজারের মধ্যে খুন করেছে। তবে সঠিক কী ঘটনা ঘটেছে বা এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। আপনার স্বামীকে কে মারলো? বলছি আপনার স্বামী কে মারলো বলতে পারবেন না? দুইটা বোম একদম পুরো পিঠে মেরেছে। নাসিরের ভাই ভাতিজাগুলো সব। নাসির হচ্ছে আমাদের অঞ্চল প্রেসিডেন্টের তৃণমূল কংগ্রেসের। আচ্ছা, এখানে ওই সন্ত্রাস করাচ্ছে দেখছেন তো। এর আগে একজন আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে হিন্দু করে, আবার আজকে এখানে ধরমপুর স্ট্যান্ডে। আচ্ছা, দেখছেন আপনারা কি করছেন এগুলো। আর কি বলবো, হ্যাঁ তৃণমূলের নেতা এমনিতে প্রধান ছিল, এমনিতে কংগ্রেস হিসাবে দলের ছিল, আচ্ছা কর্মী ছিল। এটা অনেক দিনের পুরনো খবর, এখন সেগুলো বলতে পারবো না পরে। এখন আচ্ছা, আমি সভাপতি হওয়ার পরে উনি যেহেতু আগে তৃণমূল করতেন, উনি তারপরে আমাদের কংগ্রেসে আজ 3 বছর ধরে জয়েন করেছিলেন। আমি সভাপতি হওয়ার পরে আমাদের জেনারেল সেক্রেটারি আমরা নিয়োগ করেছিলাম আমাদের ব্লকে। উনি আমাদের প্রায় প্রতিটা প্রোগ্রামে একটা ভালো নেতা যে একজন আছেন এখানটায়, মানুষকে আপনি দেখে বুঝতে পারছেন এখানটায় ভালো নেতা ছিলেন উনি। মানুষের হয়ে অনেক কাজ করেছেন, দীর্ঘদিন বামফ্রন্টের উনি প্রধানও ছিলেন এই জিপে। তৃণমূল করার পরে তৃণমূলের সাথে ওর না পড়ার কারণে কংগ্রেসে উনি জয়েন করেছিলেন। কংগ্রেসে জয়েন যেদিনই করেছেন সেই দিন ধরে পুলিশের প্রচণ্ড অত্যাচার ওর প্রতি। যে অত্যাচারটা হয়েছে উনি একজন মানুষ হয়ে কিন্তু বরদাস্ত করেছিলেন। হয়তো সবাই বরদাস্ত করতে পারতো না হয়তো, কিন্তু উনি একজন মানুষ স্ট্রং ছিলেন, তার কারণে হয়তো এই পদে উনি অনেকদিন ধরে রাজনীতিবিদ টিকে আছেন। উনি তৃণমূলের নাসিররা আজকে আমরা দেখেন একটা কথা বলি, এর আগে প্রায় 2 মাস আগে এই সাইফুদ্দিন সাহেবের একজন ভাস্তাকে কিন্তু মার্ডার করা হয়েছিল। ছেলেটাকে নিয়ে গিয়ে উঠিয়ে নিয়ে গিয়ে বাগানে গিয়ে কেটেছিল, জীবিত ছেলেকে কেটেছিল ওরা, ছেলের দিয়ে মার্ডার হয়েছিল। আমরা বডি থানার গেটে রেখে আমরা অ্যাডিশনাল এসপি সাহেবের সাথে বারবার অভিযোগ করেছিলাম যে দেখেন ক্রিমিনালকে ধরতে হবে, বালুটোলাটাকে শান্তি যদি করতে হয় তাহলে ক্রিমিনালকে ধরতে হবে। সে যে দলের ক্রিমিনাল থাকে না কেন, যদি সাইফুদ্দিনরা যদি আমাদের দলের ক্রিমিনাল থাকে আপনি তাকে অ্যারেস্ট করেন, কিন্তু ক্রিমিনালদেরকে ধরে দিয়ে যাতে বালুটোলায় যাতে কোনো রকম ভাড়া না হয় সে ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। কিন্তু পুলিশ কিন্তু কারণ কী করছে, পুলিশে দেখেন আমরা এই অভিযোগটা বারবার করতে করতে আমরা খাসতে গেছি। আর অভিযোগ কোথায় করবো? আমরা একটা কথা বারবার করে বলছি, আমরা যে পুলিশ মানিকচকে আছে বলে আমাদের মনে হয় না। তৃণমূলের ক্যাডারেরা, যিনি এখানকার বর্তমান বিধায়িকা, উনি যতক্ষণ যা বলবে না তার নির্দেশ ছাড়া কোনো কিছু হয় না এখানটায়। এই বন্যা হয়েছে, আমি সামান্য একটু ছোটো একটা কথা বলি। বন্যাতে সাধারণ মানুষ বন্যার ত্রাণ নিয়ে আমাদের যারা কংগ্রেস বিজেপি তৃণমূল যারা করেছে তাদেরকে একটা পলিসি অবধি দেয়নি। আজ ওনার পারমিশন ছাড়া, আমি বলি আপনাকে, দক্ষিণ চণ্ডীপুরের একটা গ্রাম পঞ্চায়েত বিজেপির প্রধান আছে, একজন প্রধানকে পলিথিন না দিয়ে তৃণমূলের একজন যিনি যারা ওখানকার নেতা ওদেরকে দিয়ে পলিথিন ডিস্ট্রিবিউশন করানো হচ্ছে। কিন্তু পেপার নির্দেশে করেছে আইসি সাহেব। যতগুলো ক্রিমিনাল যারা বালুটোলার যারা ছিল এখানটায় মার্ডার কেসের আসামি, ওরা কেমন করে পুলিশের সাথে বসে চায়ের দোকানে বসে খায়, এই স্ট্যান্ডে বসে ঘোরাঘুরি করছিল। পুলিশ দেখতে পাচ্ছে না? পুলিশের সাথে প্রতিনিয়ত ওদের যোগাযোগ ছিল, পুলিশ ওদেরকে কোনো রকম অ্যারেস্ট করেনি। যদি অ্যারেস্ট করতো তাহলে উনি আজকে মারা যেতেন। মোহাম্মদ নাসির কি এলাকায় আছে? অবশ্যই আছে, অবশ্যই এলাকায় আছে। উনার নির্দেশ ছাড়া, আমি তো বললাম আপনাকে, এখানকার যিনি মানে বিধায়িকা আছে, বিধায়িকার হাত ওর মাথার উপরে আছে, নাসিরের মাথার উপর আছে। নাহলে নাসিরের ক্ষমতা হয় না এভাবে দিন দাঁড়িয়ে এভাবে লোককে উঠিয়ে নিয়ে গিয়ে মার্ডার করছে। তাহলে পুলিশ কী করছে? সাইফুদ্দিনের লোক মারা গেলে নাসিরের লোক করে, নাসিরের লোক মারা গেলে সাইফুদ্দিনের লোক করে। এটা মানে গোপালপুরের একটা চলছে দীর্ঘদিন। কোনো খুনই আমাদের কাছে মানে কোনো মার্ডার আমরা সেটাকে সমর্থন করি। সাইফুদ্দিন আমাদের সঙ্গে অনেক দিন ছিলেন, কাজ করেছেন। আমাদের প্রতি আমার আলাদা দুর্বলতা আছে। আমি দল একটা জায়গায় করি, কিন্তু উনি কোন দল করেন আমি জানি না। সাইফুদ্দিনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। আমি সাইফুদ্দিনের সাথে 4-5 দিন আগেও কথা বলেছিলাম, গণ্ডগোলকে কেন্দ্র করে যাতে 2 দল মিলে একটা বসে কিছু করা যায়।
আপনারা এটা করুন। আমার কথা হচ্ছে, রাজনৈতিক দল আমরা যে যাই করি না কেন, বংশগতভাবে বা দলগত দল ছাড়া আপনারা মানে এলাকার মানুষ, সাধারণ মানুষ হিসাবে আপনারা মিলে থাকেন। কারণ আপনার নিজেদের ভাই ভাতিজাকে খুন করে এরকম করে মৃত্যু করা হয়নি। 4-5 দিন আগে আমি সাইফুদ্দিনের সাথে কথা বলেছি, তো বললো ঠিক আছে আপনি আসেন, কথা বলুন। আমি ভাবতে পারছি না যে সাইফুদ্দিনটা নয়, ভাবতে পারছি না। আমার খুব কষ্ট হয়েছে, কারণ আমার সঙ্গে দীর্ঘদিন ছিল, আমাদের কর্মাধ্যক্ষ ছিল, কাজ করেছে আমাদের সঙ্গে, এবং উনি সিপিএমের একটা মূল জায়গা থেকে আমি ওনাকে দিয়েছিলাম। উনি একটা মানে ক্রিমিনালের ড্রেন থেকে আমি তুলে আনা মানুষ, সেই তাকে নিয়ে আমি রাজনীতি করছিলাম। উনি কেন চলে গেছেন তৃণমূলে এটা আমি জানি না, কিন্তু আমি যেটা জানি যে পঞ্চায়েতের কোনো টিকিট নিয়ে গিয়েছে তাও বলতে পারবো না। কিন্তু উনি ব্যক্তিগতভাবে আমার সাথে রিলেশন হয়, ওনার মৃত্যুটাকে আমি কোনো মতেই আমি মেনে নেব না। আমি চাই পুলিশ মানে এর প্রতি সঠিকভাবে বিচার করে, যারা অন্যায় করেছে, যারা মার্ডার করে, তাদেরকে বার করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমার দল বলে কিছু নাই এখানে, কোনোদিনই গোপালপুরের দল নিয়ে কোনো গণ্ডগোল ছিল না। এটা ব্যক্তিগত গণ্ডগোল, জমি জামার গণ্ডগোল। আমি এটা প্রথম দিন থেকে আজ পর্যন্ত বলছি, এদের জমি জামার গণ্ডগোল থেকে এরা আলাদা হয়ে যায়। এবং এই নেপালবাবু যে একজন আছেন, উনি মাঝখানে মিডিয়া হয়ে জমি কিনেন, মুসলিমদেরকে দিয়ে দখল করান। এটা নিয়ে এদের মধ্যে গণ্ডগোল চলছে, এটা দীর্ঘদিনের সমস্যা। তখন সাইফুদ্দিন বাবু যখন তৃণমূলে ছিলেন তখন থেকেই ওদের ব্যক্তিগত সমস্যা, এই সমস্যার সঙ্গে তৃণমূল পার্টির কোনো যোগ নেই। আমরা দেখবই তো, কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে কংগ্রেসরা এসে তার ডেড বডি নিয়ে মিছিল করে এটা নক্কারজনক ঘটনা, হ্যান ত্যান বলে নিন্দা প্রকাশ করবে। এটা তারা পলিটিক্যাল ঘোড়া জলে ওরা জায়গা খুঁজছে, মাছ, সেটাই হচ্ছে ওদের একটা ক্যারেক্টার। কিন্তু এখানে আমি বলবো যে, আমি এটা কংগ্রেসকেও বলবো যে রাজনীতি করার কোনো জায়গা নেই। যারা খুনি, যারা দোষী, তাদের সাথে দাঁড়িয়ে আমরা একসাথে তার পানিশমেন্ট আমি দাবি করছি। পুলিশের ভূমিকা নো ডাউট ভালো, পুলিশ সমস্ত রকমভাবেই এই ব্যাপারটা নিয়ে খুঁটিয়ে দেখছেন, এবং আজকেও পুলিশ তাদের ভূমিকা ভালো, এবং পুলিশ চাইছেন দোষী ব্যক্তিরা শাস্তি পাক। এখানে কোনো দল দেখা হবে না, এখানে কোনো মানুষ দেখা হবে না, এখানে দেখা হবে যারা এখানে এর সঙ্গে যুক্ত থেকে যে কোনো রাজনৈতিক দলকে মেলাইন করার চেষ্টা করছে এবং আরেকটা রাজনৈতিক দল ফায়দা নেওয়ার চেষ্টা করছে, এই ধরনের লোক তৃণমূল কংগ্রেস করবে না।